আজ আমি মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি করব। বাড়িতে হয়েছে 1.5 কিলো মতো। আমি পুঁইশাক কেটে নিয়ে আসলাম। 500 মতো কুমড়ো দেব, আর একটা বেগুন দেব, আর 2টো বড় সাইজের আলু দেব। পুঁইশাকটা কেটে নিচ্ছি। পুঁইশাকটা সুন্দর করে বেছে কেটে নেব। কুমড়োটা কেটে নিচ্ছি। কুমড়োটা একটু বড় বড় পিস করেই কেটে দেব, অনেকটা তরকারি হবে। কুমড়ো আর পুঁইশাক কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনটা কেটে নেব। এবার আমি আলুটা কেটে নেব। পুঁইশাক, আলু, কুমড়ো, বেগুন এগুলো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। মাথাটাও ধুয়ে নিয়ে এসেছি। 2টো পেঁয়াজ, 1 কোয়া আদা, একটা রসুন, কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে বড় একটা কড়া বসিয়ে দিলাম। রসুনটা থেতো করে নেব। রসুনটা থেতো করে তুলে নিয়ে আদা কুচিটা নিয়ে নিলাম। 1 চামচ জিরে নিয়ে একসাথে এটা বেটে ফেলবো। এটা আমি মিহি করে সুন্দর করে বেটে নেব। আদা আর জিরেটা বাটা হয়ে গেছে। এটা আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। মুড়োটা ভেজে নেব। তেলের মধ্যে আমি 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাথাটা দিয়ে দিলাম। মাথাটা উল্টে ভালো করে ভেজে নেব। এবার 2 চামচ আমি সর্ষে বাটা করে নেব। অনেকটা তরকারি তো 2 চামচ মতো সর্ষে দিলাম। সর্ষের মধ্যে একটু লবণ দিচ্ছি, একটা লঙ্কা দিয়ে বাটবো। মাথাটা একটু উল্টে দেব। মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। সর্ষে বাটাটা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা তুলে নেব। আজ আমি শিলে বেটে রান্না করছি। শিলে বেটে রান্না করলে টেস্টটা ভালো হয়। শিলটা ভালো করে ধুয়ে আমি তুলে নেব। মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। অনেকটা পুঁইশাক তো। তেলের মধ্যে 2টো তেজপাতা, 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিলাম। মশলাটা একটু লাল করে ভেজে নেব। এবার রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দেব। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখব পেঁয়াজটা কেমন হলো। পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে দেখব। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে নিতে হবে ভেজে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। এবার আদা জিরে দিয়ে এটা আমি সুন্দর করে কষে নেব। আদা জিরের কাঁচা গন্ধটা যাতে না থাকে তা ভালো করে কষে নিতে হবে। আদা জিরে দিয়ে এটা কষা হয়ে গেছে, আমি এবার মাথাটা এর মধ্যে দিয়ে দেব। মাথাটা ভালো করে ভেঙে তুলে দেব যাতে তরকারির সাথে মিশে যায়, তরকারিটা টেস্ট ভালো হবে। ভালো করে কষে নেব মশলাটা যাতে কাঁচা গন্ধ না বেরোয়। এবার আমি সবজিটা তুলে দেব। সবজিগুলো সব একসাথে তো ধরবে না, অল্প কিছুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, দিয়ে তারপরে পরের সবজিগুলো সব দিয়ে দেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি লবণ দিয়ে দেব। আমি আমার আন্দাজ মতো 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দেওয়া লাগবে না। এবার আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু কমে আসবে। ঢাকাটা তুলে নিলাম, এবার অনেকটাই কমে এসছে। আমি গ্যাস ফুল জোরই দিয়ে দিয়েছি, বড় করা। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে, অনেক তরকারি নাইলে হবে না। অনেকটাই কমে এসছে, কষা কষার মতো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি এবার একটু আখের গুড় দিয়ে দিচ্ছি। আমি যেসব তরকারিতে গুড় দেওয়া যায় আমি সেসব তরকারিতে গুড়ই দিই, আমরা তরকারিতে গুড় খাই। কিছু কিছু তরকারিতে আবার চিনিও দিই। এবার গুড়টা দিয়ে মিশিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিলাম। সবজিটা পুরো কষা হয়ে গেছে,
জলটা পুরো শুকিয়ে গেছে। নাড়াচাড়া করে ভালো করে দেখে নিলাম সবজিটা কষা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটার সঙ্গে একটু সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সেন্টটা দারুণ আসবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। এই তরকারি এইভাবে রান্না করলে যে কি দারুণ সেন্ট হয়, তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগে এইরকমভাবে রান্না করলে। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে, ডাঁটাগুলো সিদ্ধ হবে ভালো করে, তার জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে জলটা ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখব। মাঝে আমি দুবার নেড়ে দিয়েছিলাম। হয়ে গেছে রান্নাটা, পুরো কমপ্লিট। মাছের মাথা দিয়ে পুঁই শাক দারুণ টেস্টি হবে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরা দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা, খেতে দারুণ টেস্ট হবে। তোমরা এমন করে রান্না করে একবার খেয়ে দেখো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেক বুধবার তোমাদের জন্য একটা করে আমি ভিডিও নিয়ে আসব। কি দারুণ দেখতে হয়েছে। তোমরা অবশ্যই এরকম করে রান্না করে একদিন খেয়ে দেখো, দেখে কমেন্ট করে আমাকে জানিও।